নির্মাণ সামগ্রীর দাম আকাশ ছোঁয়া। বাংলার বাড়ি তৈরি করতে গিয়ে বিপাকে উপভোক্তারা। বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা ঢোকা শুরু হয়েছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। অনেক উপভোক্তাই বাড়ির কাজ শুরু করে দিয়েছে। নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। বেশ কিছু উপভোক্তা ইতিমধ্যেই বিডিওর কাছে বালি সহ ইটের দাম কমানোর ব্যবস্থার দাবি করেছেন। জেলা প্রশাসন সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর জেলায় 88,113 জন প্রথম কিস্তির টাকা পেয়েছেন চলতি মাসের 3 তারিখ পর্যন্ত। প্রয়োজনীয় সরঞ্জামের দাবির উপর নজরদারি করুক প্রশাসন। 36তম হাওড়া জেলা বইমেলার উদ্বোধন করলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী অরূপ রায়, বিধায়ক ও হাওড়া জেলা তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষ এবং ডক্টর রানা চট্টোপাধ্যায়, সীতানাথ ঘোষ সহ বিশিষ্টজনেরা। রাজ্যের জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দপ্তর এবং স্থানীয় গ্রন্থাগারের উদ্যোগে বালির এসি মাঠে আয়োজিত হয় বইমেলা। চলবে 14 জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর 12:30 থেকে রাত 7:30 পর্যন্ত চলবে এই মেলা। ছোট বড় মিলিয়ে প্রায় 70টি স্টল থাকছে মেলায়। প্রথম দিনই মেলায় উপচে পড়া ভিড় ছিল। একই সঙ্গে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি সাধুবাদ জানাচ্ছি বালির ঐতিহ্য বই ধরে রাখার। বই থেকেই তারা বড় হয়েছে, বড় বড় মনীষীদের পেয়েছেন। বইমেলা সার্থক হোক, বইমেলা সফল হোক এবং সকলকে বলবো বই বাদ দিয়ে বাঙালিরা বাঁচতে পারে না। জল যেমন মাছ যেমন জল বাদ দিয়ে বাঁচে না, বাঙালিরা বই বাদ দিয়ে বাঁচবে না। আমি সাধুবাদ জানাচ্ছি। উত্তরে বন্ধ হয়ে গেল কালচিনির মুচপাড়া চা বাগান। বৃহস্পতিবার সাসপেনশন অফ অপারেশনের নোটিশ দিয়ে বাগানে তালা ঝুলালো কর্তৃপক্ষ। বাগান কর্তৃপক্ষের ঝুলানো নোটিশ লেখা বাগানের কাজের পরিবেশ নেই। এছাড়াও বাগান কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ, বোনাস নিয়ে সিদ্ধান্ত হওয়ার পরেও অবৈধভাবে 5 দিন আন্দোলন চালিয়েছেন শ্রমিকরা, যার কারণে বাগান কর্তৃপক্ষ সাসপেনশন অফ অপারেশন নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে গিয়েছেন। শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা হয়নি, তারপরেও বেতন দেওয়ার দিনে বেতন না দিয়ে বাগান কর্তৃপক্ষ সম্পদ দেয়। से मन तो कमा बैन और जो बूढ़ा बुढ़िया हैं से मन कहाँ जाबन। मन कर तो बेटा बेटी मन भी बहुत कोई कर ना खाइनी। अब इसने तो बागान मन कर अवस्था तो खराब होबे करो थे। কাউকে না জানিয়ে রাত্রের অন্ধকারে তো পার্টি খেতে যাচ্ছি আমরা বলে বাংলোটা ছেড়ে চলে গেছে। আমরা তাই ভাবছিলাম ম্যানেজমেন্টরা পার্টি খেতে গিয়েছে, হয়তো একটু দেরি করে আসবে, কিন্তু পরে দেখলাম বাগানের অফিসে সাসপেনশন অফ ওয়ার্কের যে নোটিশ লাগানো হয়েছে। খুবই দুঃখিত ঘটনা। সদস্য সংগ্রহের অভিযানে বেরিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়করা। বাঁকুড়ার ইন্দাসের ঘটনা এটি। কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে 31শে ডিসেম্বরের মধ্যে বিজেপির সদস্য সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল। 1 লক্ষ সদস্য সংঘের কাজে অভিযানে নেমেছিল জেলা বিজেপির সদস্যরা। সূত্র মারফত জানা যায় এই কাজের জন্য বেশ বেগ পেতে হয়েছিল নেতা থেকে শুরু করে বিধায়কদের। সেই ঘটনায় দেখা গেল ইন্দাসের সদস্য সংখ্যা বাড়াতে গিয়ে বিজেপি বিধায়ক এবং কর্মী সমর্থকদের সঙ্গে ব্যাপক বাকযুদ্ধ লাগে গ্রামবাসীদের অভিযোগ, টাকার লোভ দেখিয়ে মিথ্যে বলে গ্রামের লোককে বিজেপির সদস্য করার চেষ্টা করছিল বিধায়করা। আমরা এমএলএ লোক ওখান থেকে উপর থেকে এসেছি, আমরা 3000 টাকা করে দেবো মোদি বলেছে। তাহলে তোমাদের ফোন নাম্বার গুলো দাও, দিয়ে ফোন নাম্বার নিলে দিয়ে বলে এটা কি দিয়ে বলছে কি হবে না, এটা একটা এটিএম কার্ড হবে না, এটিএম কার্ড ধরে 3000 টাকা করে দিয়ে পাঠাবো। আমরা এমএলএ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূল সমর্থিত 50 জন প্রার্থীর। মেদিনীপুর মুরাকাটার সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট স্ক্রুটিনির পরই দেখা যায় তৃণমূল সমর্থিত 50 জন প্রার্থী ছাড়া অন্য দলের কোনো প্রার্থী নেই। সমবায় সমিতির 7টি জোন থেকে জয় পেলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। সাংবাদিক সম্মেলন করে জানালেন মেদিনীপুরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা। কাজের প্রলোভন দিয়ে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে এক যুবতী ও এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা গ্রেপ্তার অভিযুক্ত। কাজের টোপ দিয়ে গয়েশপুর 14 নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাড়িতে রাখা হয়েছিল তাদের। কল্যাণীর জেএনএম হাসপাতালে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে তাদের। অভিযুক্তের বিরুদ্ধে ন্যায় সংহিতা ও পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। তদন্তে কল্যাণী থানার পুলিশ।